প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে থেকে আমাদের অধ্যায় ভিত্তিক এবং প্র্যাকটিস ক্লাস কিন্তু চলবে। তো যাদের সামনে ডাব্লিউপিকেপি এবং পিএসসি ক্লার্কশিপ এক্সাম রয়েছে, প্রত্যেকে কিন্তু পাখির চোখ রাখবে। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এক্সামে কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখো, আজকের গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি রয়েছে, প্রাচীন ভারতীয় ইতিহাসের সিন্ধু সভ্যতা বা ইন্দাস সিভিলাইজেশন। তো এইখান থেকে বিশেষত পুলিশ পরীক্ষায় এবং ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে প্রচুর প্রশ্ন কিন্তু বিগত বছরগুলিতে এসছে। তো সিন্ধু সভ্যতা এর সময়কালটা কত ছিল? তো এক্সামে কিন্তু আসে যে সিন্ধু সভ্যতার সময়কাল ছিল 250 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। তো এগুলি কিন্তু প্রত্যেকটাই খ্রিস্টপূর্বাব্দে ছিল। নেক্সট দেখো, 1924 সালে স্যার জন মার্শাল একটি বিবৃতিতে জানতে পারা যায় যে তার ভারতীয় সহকর্মীগণ, বিশেষত রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922 থেকে 23 সালের মধ্যে মহেঞ্জোদারোতে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত ছিল। কোনটি? এই মহেঞ্জোদারো। এবং বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির একটি ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন। দেখো, এই খনন কার্য পরিচালনা করেছিলেন কে? এটি এক ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে আসে। তো আনসার করবে হচ্ছে জন মার্শাল। এবং মহেঞ্জোদারো, যেটি সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত, এক্সামে কিন্তু প্রশ্ন আসে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত। নেক্সট, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? দেখো, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এই প্রশ্ন কটি কিন্তু এই এক্সামে এখান থেকে আসে। নেক্সট দেখো, 1921, ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই এটি স্টার মার্ক দেবে। 1921-এ কিন্তু দেখো, মহেঞ্জোদারোতে যে কয়েক শতক মাইল উত্তরে হরপ্পা, তো এই হরপ্পাটা কে আবিষ্কার করেছিলেন? তো দেখো, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল যে দয়ারাম সাহানি। এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে। এবং এটির অবস্থান পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায়। তো দুটোরই অবস্থান এবং সালটা এবং সেই সাথে আবিষ্কারক, এই মূলত এই প্রশ্ন কটি এক্সামে প্রচুর পরিমাণে কিন্তু রিপিট করেছে। বিগত বছরের প্রশ্নপত্র ওঠালে কিন্তু দেখতে পাবে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার বিস্তৃতি। তো দেখো, কেবলমাত্র সিন্ধু নদের অববাহিকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি পশ্চিম দক্ষিণে কিন্তু বিস্তৃত ছিল। তো কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? অর্থাৎ উত্তর, দক্ষিণ এবং পূর্ব এবং পশ্চিম। তো এই চারটি বিন্দু কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। তো প্রথমে আমরা দক্ষিণ দিকে চলে যাব। তো দেখো, দক্ষিণ বালুচিস্তানের যে শুটকাগেন্দর এবং পূর্বে উত্তরপ্রদেশের আলমগীরপুর, ভীষণ গুরুত্বপূর্ণ। চার দিকের সীমা, যেরকম আমাদের ভারতের কি চারটি সীমা রয়েছে। ভারতের পূর্ব দিকে রয়েছে অরুণাচল প্রদেশের কিবিথু এবং পশ্চিমে গুহার মোটর, উত্তরে ইন্দ্রকল এবং দক্ষিণে ইন্দ্র পয়েন্ট। ঠিক এরকমভাবে সিন্ধু সভ্যতার এই চারটে বিন্দু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পূর্ব দিকে আলমগীরপুর এবং দক্ষিণে বালুচিস্তানে যে শুটকাগেন্দর। চলো নেক্সট দেখো, সিন্ধু এবং পাঞ্জাব সভ্যতার মূল কেন্দ্র ছিল। অর্থাৎ সিন্ধু এবং যে পাঞ্জাব, এইখানে কিন্তু এই হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু মূল কেন্দ্রটা অবস্থিত ছিল। এবং এখান থেকে সব জায়গায় তার বিস্তৃতি ছড়িয়ে পড়েছিল। তো কিভাবে যে এই বিস্তৃতি ছড়িয়ে পড়েছিল সেটা আমরা জানতে পারবো বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তো সেগুলি খোঁজের মাধ্যমে। নেক্সট দেখো, বিশ্বের প্রাচীনতম চারটে সভ্যতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এর মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? এইটি কিন্তু এক্সামে উদাহরণ দিয়ে আসে। তো দেখো, মিশর, মেসোপটেমিয়া, দক্ষিণ এশিয়া এবং চীন। তো মনে রাখবে এদের মধ্যে সর্বাধিক প্রাচীন হচ্ছে মেসোপটেমিয়া। ভীষণ পরিমাণে এক্সামে আসে যে মেসোপটেমিয়া হচ্ছে এদের মধ্যে সবচেয়ে প্রাচীন। তো এই প্রত্যেকটি কিন্তু ছিল নদীকেন্দ্রিক সভ্যতা। এক্সামে কিন্তু একটি প্রশ্ন আসে, এই নদীকেন্দ্রিক সভ্যতাগুলির মধ্যে কোনটি কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে মিশর আমরা গুরুত্বপূর্ণ নদী হিসেবে কাকে পাই? নীল নদ। মেসোপটেমিয়ার মধ্যে আমাদের রয়েছে কে? টাইগ্রিস এবং ইউফ্রেটিস। চলো, এবং চৈনিক সভ্যতা, যেটা চীনের হুয়াংহো নদী, এই নদীর তীরে কিন্তু অবস্থিত। আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো, সবথেকে বৃহত্তম সিন্ধু সভ্যতা, আয়তনে 1.3 মিলিয়ন বর্গ কিমি বিস্তৃত ছিল। তো বিশাল আয়তন কিন্তু এই সিন্ধু সভ্যতার ছিল। নেক্সট, আকৃতি ছিল ত্রিভুজাকার। অবশ্যই মনে রাখবে আকৃতি ছিল হচ্ছে ত্রিভুজাকার। নেক্সট দেখো, ভৌগোলিক বিস্তৃতি। তো এই ভৌগোলিক বিস্তৃতির মধ্যে দেখো, এর পশ্চিমতম বিন্দু ছিল হচ্ছে শুটকাগেন্দর, যেটি অবস্থিত ছিল দক্ষিণ বালুচিস্তানের, এবং পূর্বতম বিন্দু আলমগীরপুর, একটু আগে কিন্তু আমরা জানিয়েছিলাম। এবং এই আলমগীরপুরটা অবস্থিত ছিল উত্তরপ্রদেশের মিরাট জেলায় কিন্তু অবস্থিত ছিল।
লাস্ট এমটিএস যে এক্সামই হয়েছে, তো এক্সামের তৃতীয় শিফটে হয়তো প্রথম দিনের এখানে কিন্তু প্রশ্নটি ছিল, তোমরা একটু দেখে নেবে। তো একটি জিনিস তোমরা মাথায় রাখবে যে যত দিন যাচ্ছে তত কিন্তু প্রশ্নের মান কিন্তু উন্নত হচ্ছে। তো সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিল এই প্রশ্ন কিন্তু এখন নাও আসতে পারে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু একটু ডিপ থেকে দিলে তোমাদের কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে। তো প্রথম থেকে বি কেয়ারফুল। নেক্সট দেখো, এটি উত্তরে বিস্তৃত ছিল আফগানিস্তান পর্যন্ত এবং দক্ষিণে বিস্তৃত ছিল মহারাষ্ট্রের রাজ্য অবধি। আশা করি এটাও কিন্তু বুঝতে পেরেছ। কী ছিল, প্রথমে আমরা পশ্চিম দিক দেখব। পশ্চিম দিকে ছিল হচ্ছে সুটকাগেন্দর, যেটি অবস্থান কোথায়, দক্ষিণ বালুচিস্তান, এবং পূর্বতম বিন্দু হচ্ছে উত্তরপ্রদেশের আলমগীরপুর, এবং উত্তরে ছিল হচ্ছে আফগানিস্তান, এবং দক্ষিণ দিকে হচ্ছে মহারাষ্ট্রের রাজ্য অবধি। তো এই কটা জিনিস তোমরা মনে রাখো যে বিস্তৃতিটা কতই কদ্দূর ছিল। নেক্সট, সিন্ধুর কিছুটা জায়গা বালুচিস্তান, আফগানিস্তান, পশ্চিম পাঞ্জাব, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং জম্মু কাশ্মীর, মহারাষ্ট্রের এই সভ্যতা কিন্তু বিস্তৃতি ঘটিয়েছিল। তো যেহেতু 1.3 মিলিয়ন বর্গ কিমি বিস্তৃত ছিল, তো এই সমস্ত এলাকা কিন্তু দখল করেছিল। নেক্সট দেখো, মান্ডিগাক এবং শর্তুগাই দুটি কেন্দ্র আফগানিস্তানে অবস্থিত। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এখান থেকে আসে যে মান্ডিগাক এবং শর্তুগাই দুটি কেন্দ্র, এই দুটি কোথায় অবস্থিত ছিল। অনেকে হয়তো এই নাম দুটি প্রথম শুনছ, কিন্তু এগুলি কিন্তু এক্সামে দিতেই পারে। দেখো, নগর পরিকল্পনা। তো নগর পরিকল্পনার মধ্যে সিন্ধু সভ্যতা কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিল। আধুনিককালের যুগে এমন কোনো সভ্যতা যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, সিন্ধু সভ্যতার ক্ষেত্রে কিন্তু এই একই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছিল। দেখো, সিন্ধু সভ্যতার সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল নগরায়ন এবং নগর পরিকল্পনা। তো এখানে মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল এবং সুটকাগেন্দর নগর পরিকল্পনা ছিল কিন্তু একই প্রকৃতির, অর্থাৎ প্রত্যেকের কিন্তু পোড়া ইটের বাড়ি, সুন্দর প্রায় প্রণালী, সেই সাথে বিভিন্ন যে রাস্তা প্রত্যেক দিক। এবং আমরা একটি জিনিস লক্ষ্য করেছিলাম, এই সিন্ধু সভ্যতায় কিন্তু রাস্তায় আমাদের যখন আধুনিক যুগে ইলেকট্রিক চলে এসছে, তখন কিন্তু ইলেকট্রিক ছিল না, ফলে গ্যাসের লাইট কিন্তু জ্বলত। নেক্সট, নগরের পশ্চিমাংশে অধিকতর উচ্চতায় অবস্থিত সিটারোল, ভীষণ গুরুত্বপূর্ণ। এইখান থেকে একটি প্রশ্ন কিন্তু বিগত বছর এসছে, দেখো পিএসসির কোনো এক্সামে। তো সিটাডল কি, তো মনে রাখবে সিটাডল হচ্ছে সিন্ধু সভ্যতায়, আবার বলছি সিটাডল হচ্ছে সিন্ধু সভ্যতায় অবস্থিত দুর্গ বেষ্টিত এলাকা। এক্সাম কিন্তু এসছে, অবশ্যই কিন্তু মনে রাখবে। এই ধরনের লাইন থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে। নেক্সট, সমাজে উচ্চতর শ্রেণীর অস্তিত্ব ছিল। প্রাচীর বেষ্টিত সিটাডল ছিল হচ্ছে প্রশাসনিক ভবনগুলি। তো দেখো, এই সিটাডলগুলি ছিল হচ্ছে দুর্গবেষ্টিত এলাকা বা প্রাচীর বেষ্টিত কিন্তু প্রশাসনিক ভবন। নেক্সট, সিটাডলের নিচে বাকি অংশগুলো ছিল হচ্ছে মূলত নগর। সর্বত্র মুখ্য সড়কগুলি বিস্তৃত ছিল উত্তর থেকে দক্ষিণে। তো সড়কগুলো কোন দিক থেকে কোন দিক বিস্তৃত ছিল, তো উত্তর থেকে দক্ষিণে কিন্তু এই সড়কগুলি বিস্তৃত ছিল। চলো, অন্যান্য সড়কগুলি মুখ্য সড়কগুলিকে ছেদ করেছিল সমকোণে, অর্থাৎ কোনো রাস্তার সাথে কোনো রাস্তার যখন মিল হচ্ছে, ধরো এরকম কোনো একটি রাস্তা রয়েছে, তো ঠিক এটাকে সমকোণে এরকমভাবে কিন্তু মিলিত হচ্ছে। তো মনে রাখবে যে সিন্ধু সভ্যতার রাস্তা এটি মূলত উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত ছিল। এক্সামে কিন্তু এগুলোই তোমাদেরকে খুঁটিনাটি প্রশ্ন এখান থেকেই হয়। চলো নেক্সট, আবাসগৃহ। আবাসগৃহ অন্যান্য বাড়িগুলির অবস্থিত ছিল রাস্তার দুধারে। হরপ্পা এবং মহেঞ্জোদারো বাড়িগুলো তৈরি হয়েছিল ইট ভাটায় পোড়া ইট দিয়ে। তো দেখো, পোড়া ইটের বাড়ি কিন্তু ছিল এই সভ্যতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা আধুনিক কালে কিন্তু বর্তমান রয়েছে। রোদে পোড়ানো ইটে বাড়ির তৈরিও পাওয়া গেছে। তো সেটি কোথায় পাওয়া গেছে, তো মনে রাখবে লোথাল এবং কালীবঙ্গানে। ব্যতিক্রম কিন্তু লোথাল এবং কালীবঙ্গান, যেখানে পোড়া ইটের বদলে কিন্তু রোদে শুকনো ইট, তো রোদের যে ইট সেই ইট দিয়ে কিন্তু লোথাল এবং কালীবঙ্গানে কিন্তু বাড়ি তৈরির নিদর্শন পাওয়া গেছে। নেক্সট, সাধারণ বাড়িগুলিতে রান্নাঘর স্নানাঘর মিলিয়ে ছিল 4 থেকে 6টি থাকার ঘর। তো এটা ছুটি হবে না, এটা 6টি থাকার ঘর হবে। নেক্সট দেখো, সিঁড়িওয়ালা 2তলা 3তলা বাড়িগুলিতে ছিল 30টা পর্যন্ত থাকার ঘর। তাহলে বুঝতেই পারছো কতটা আধুনিক ছিল এই সিন্ধু বা ইন্দাস সিভিলাইজেশন। নেক্সট দেখো,
প্রতিটি বাড়িতে ছিল কূপ এবং জল নিকাশি ব্যবস্থা, যেটা আমরা পৌরসভার আন্ডারে যে সমস্ত এলাকাগুলো রয়েছে তো শহর এলাকার মধ্যে কিন্তু দেখতে পাই। দেখো সেগুলি শহরের ভূগর্ভস্থ জল নিকাশি নালীতে গিয়ে কিন্তু পড়তো। নেক্সট, গুরুত্বপূর্ণ পেশা কৃষিকাজ। এক্সামে কিন্তু প্রশ্ন আসে সিন্ধু অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? তো মনে রাখবে কৃষিকাজ। কৃষিকাজ ব্যবহৃত হতো লাঙল, পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গানে। ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। সিন্ধু সভ্যতায় কোথায় কাঠের লাঙল পাওয়া গেছে? তো অ্যান্সার করবে হচ্ছে কোথায়? কালীবঙ্গানে। এক্সামে কিন্তু এটিও এসছে, কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার করবে হচ্ছে রাজস্থান। চলো, খাদ্যাভ্যাস। তাদের মধ্যে নিরামিষ ও আমিষ উভয় খাদ্যাভ্যাসই প্রচলিত ছিল। নেক্সট, তাদের প্রধান খাদ্য ছিল গম এবং বার্লি। স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু প্রশ্ন এখান থেকেই আসে। তো এর মধ্যে কিন্তু গম অথবা বার্লিকে রাখবে এবং অন্যান্য 3টে শস্য কিন্তু তোমাদেরকে অপশনে থাকবে, তো অবশ্যই বলবে। তো বিশেষত গম এবং বার্লি তারা খাদ্যাভ্যাস কিন্তু রাখত। নেক্সট, দুগ্ধজাত পণ্যের জ্ঞান ছিল। নেক্সট দেখো বিনোদন। তো বিনোদনের মধ্যে লুডো খেলা, নাচ গান, পশু শিকার প্রভৃতি তাদের মধ্যে বিনোদনের প্রধান উপকরণ ছিল। শিশুরা প্রধানত টেরাকোটার খেলনা নিয়ে খেলতো। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে, টেরাকোটার যে খেলনা, তো এটি কিন্তু কোথায় পাওয়া যায়? তো মনে রাখবে এটি পাঞ্জাবে পাওয়া যায়। এই টেরাকোটার যে শিল্পের নিদর্শন, তো খনন কার্য করতে যখন পরিচালনা করা হয় তো এটি পাঞ্জাবে কিন্তু এই নিদর্শনগুলি পাওয়া গিয়েছিল। নেক্সট, শিক্ষা ব্যবস্থা। হরপ্পার মানুষের সিন্ধুর যে চিত্র দ্বারা লিখন পদ্ধতি, এটি কিন্তু এক্সামে আসে, প্রত্যেকে ডবল স্টার দিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ, বস্টফ্রেডান লিপি। লিপিটা আমরা জানি সিন্ধু লিপি, কিন্তু এই লিপির যে শৈলীর নাম, আবারও বলছি, লিপির যে শৈলীর নাম, সেই শৈলীর নাম হচ্ছে কিন্তু বস্টফ্রেডান। স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে যে কোন লিপির মাধ্যমে তাদের শিলমোহর বা অন্যান্য যাদের মনের ভাষা তারা কিন্তু ব্যক্ত করত। তো সিন্ধু লিপি, যেটার লিখন শৈলী ছিল হচ্ছে বস্টফ্রেডান। চলো, তাদের মধ্যে শিলমোহর, মাটির পাত্র এবং সাইনবোর্ড পাওয়া গেছে। নেক্সট, কৃষিকাজ হরপ্পার অর্থনীতির প্রধান নির্ভর। তো একটু আগে কিন্তু বলেছি যে হরপ্পার সভ্যতার প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এবং কৃষিই ছিল হচ্ছে অর্থনীতির প্রধান ভিত্তি। নেক্সট, প্লাবন ভূমিতে তারা বছরে 2 বার ধান চাষ করত এবং গম এবং বার্লি হলো শীত প্রধান শস্য। তো শীতকালে কিন্তু গম এবং বার্লি এই 2টি শস্য কিন্তু উৎপাদন করত। নেক্সট, তুলো, জোয়ার, তিল, সর্ষে, ফল এবং সবজি হলো গ্রীষ্মকালীন ফসল। তো শীতকালীন ফসলের মধ্যে কিন্তু গম এবং বার্লি, এবং গ্রীষ্মকালীন মধ্যে তুলো, জোয়ার, তিল, সর্ষে, ফল এবং সবজি। নেক্সট, বানোয়ালিতে উচ্চ গুণমানের বার্লি উৎপাদন হতো। স্টার মার্ক দেবে। বানওয়ালি, যেটি শস্য ক্ষেত নামে কিন্তু পরিচিত। আবারও বলছি, এক্সামে কিন্তু আসে শস্য ক্ষেত নামে কোন ক্ষেত্রটি পরিচিত ছিল? তো অ্যান্সার করবে বানওয়ালি। তো এটিতে গুণমানের বার্লি কিন্তু উৎপন্ন হতো। নেক্সট, জলসেচ। স্টার মার্ক দেবে, এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু আসে। জল সংরক্ষণ করার জন্য গারব্যান্ডস, উল্লেখযোগ্য প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। গারব্যান্ডস কি? তো মনে রাখবে বালুচিস্তানে জল সংরক্ষণ করার জন্য গারব্যান্ডস ব্যবহৃত হতো। তো গারব্যান্ডস কি? দেখো, গারব্যান্ডস হচ্ছে পাথরের বাঁধ। সিএইচএসএল এর এক্সামে কিন্তু একটি প্রশ্ন এসেছিল যে সিন্ধু সভ্যতার অধিবাসী জল নিকাশি ব্যবস্থা, অর্থাৎ এই জল সেচের জন্য, জল নিকাশি ব্যবস্থা হচ্ছে পৌরসভার সাথে যুক্ত ছিল, কিন্তু এই জল সেচের জন্য যে ব্যবস্থা বা প্রণালী তারা ব্যবহার করতো তার নাম কি? তো মনে রাখবে তারা নদীতে কিন্তু বাঁধ দিয়ে কৃষিকাজের জন্য জল ব্যবহার করতো, আর এই বাঁধটাকে বলা হচ্ছে কিন্তু গারব্যান্ডস। চলো, কিন্তু খালের মাধ্যমে জলসেচ ব্যবস্থারও নিদর্শন পাওয়া যায়নি। অর্থাৎ তারা কিন্তু এই বাঁধ দিয়ে যে জলসেচ করতো তার নিদর্শন মিলেছে, কিন্তু খাল দিয়ে যে জলসেচ করতো তার নিদর্শন কিন্তু পাওয়া যায়নি। তাই এখানে বৃহৎ মাত্রায় ধান উৎপাদনের কোনো নিদর্শনও পাওয়া যায়নি। তো মনে রাখবে প্রধান শস্যের মধ্যে কিন্তু ছিল জব এবং বার্লি। তো ধান উৎপাদনে কিন্তু বিরাট ক্ষেত্র বা বিরাট কিন্তু নিদর্শন সেটা কিন্তু পাওয়া যায়নি। হয়তো কতিপয় কিছু কিছু জায়গায় ধান উৎপাদন হয়েছে, কিছু কিছু জায়গায় হয়নি। নেক্সট,
কিন্তু লোথাল এবং কালিবঙ্গানে প্রচুর পরিমাণে ধাতু উৎপন্ন হতো। তো মনে রাখবে, ধান উৎপন্নের জন্য দুটি জায়গা বিখ্যাত ছিল। কি? একটা হচ্ছে কালিবঙ্গান, যেটি রাজস্থানে অবস্থিত, এবং অপরটি হচ্ছে লোথাল। স্টারমার্ক দিয়ে রাখবে। নেক্সট, গরুর ছবি পাওয়া গেছে হরপ্পা থেকে প্রাপ্ত শিলে। গরুর ছবি পাওয়া গেছে কোথায় থেকে? হরপ্পার যে প্রাপ্ত শিল, অর্থাৎ পাথরের যে সমস্ত চিত্রগুলি রয়েছে, তো এইগুলোতে কিন্তু পাওয়া গেছে। নেক্সট, আমরি এবং কালিবঙ্গান থেকে সংগৃহীত শিলে পাওয়া গেছে ভারতীয় গন্ডারের ছবি। স্টারমার্ক দেবে। আমারি এবং কালিবঙ্গান দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখান থেকে যে শিল পাওয়া গেছে, তো সেখানে পাওয়া গেছে হচ্ছে ভারতীয় গন্ডারের ছবি। নেক্সট, সুমেরীয় যে সিলগামে শিল, এই সিলগামের শিলে পাওয়া গেছে বাঘের প্রতিকৃতি। এবং সিন্ধু সভ্যতার বেশ কয়েকটি কেন্দ্র থেকে ঘোড়ার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। কিন্তু এখান থেকে একটি প্রশ্ন তোমাদেরকে আসে এক্সামে, তোমরা সিন্ধু সভ্যতার যে পশুর ব্যবহার, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সামে পাবে যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না। অ্যান্সার থাকবে ঘোড়া। তো অবশ্যই এই ঘোড়া অ্যান্সার করবে। এরা কিন্তু ঘোড়া ছিল, এই সভ্যতায় ঘোড়া ছিল, কিন্তু এরা ঘোড়ার ব্যবহার জানতো না। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতা এর বিভিন্ন যে সমস্ত উপাদান কোথায় কি পাওয়া গেছে, এগুলো আমরা একটু দেখে নিই। ঘোড়ার হাড় পাওয়া গেছে কোথায়? ঘোড়ার হাড় পাওয়া গেছে হচ্ছে সুরকোট্টায়। নেক্সট, ঘোড়ার দাঁত পাওয়া গেছে কোথায়? রানাঘুন্ডাইতে। নেক্সট, লোথালে পাওয়া গেছে ঘোড়ার টেরাকোটার প্রকৃতি। নেক্সট, ঘোড়ার চিতাভস্ম পাওয়া গেছে সুটকাগেন্দরে। মাল বহনের জন্য ব্যবহৃত গাধা এবং উটের গরুর ছবির প্রতিকৃতি পাওয়া গেছে হরপ্পা থেকে প্রাপ্ত শিলে, একটু আগে আমরা দেখলাম। নেক্সট, আমরি এবং কালিবঙ্গান থেকে গৃহীত শিলে পাওয়া গেছে ভারতীয় গন্ডারের ছবি, এটাও কিন্তু আমরা দেখলাম। নেক্সট, সুমেরীয় শিলে, যেটা সিলগামেশ নামে পরিচিত, এই শিল থেকে পাওয়া গেছে বাঘের প্রতিকৃতি। এবং সিন্ধু সভ্যতার বেশ কয়েকটি কেন্দ্রে ঘোড়ার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। ঘোড়ার হাড় পাওয়া গেছে সুরকোট্টায় এবং ঘোড়ার দাঁত পাওয়া গেছে রানাঘুন্ডাইতে। লোথালে পাওয়া গেছে ঘোড়ার টেরাকোটা একটি প্রকৃতি। নেক্সট দেখো, মাল বহনের জন্য ব্যবহৃত গাধা এবং উট প্রধান কিন্তু তাদের বাহনের উল্লেখযোগ্য পশু ছিল। নেক্সট, গবাদি পশু প্রতিপালন। তো পশুদের মধ্যে একটি গৌণ কাজ কিন্তু ছিল। তো বাছুর, শূকর, উট, ছাগল, ভেড়া প্রভৃতি তারা প্রতিপালন করত। কালিবঙ্গানে উটের হাড় এবং সুরকোট্টায় ঘোড়ার হাড় পাওয়া গেছে। তো উটের হাড় কালিবঙ্গানে এবং সুরকোট্টা পাওয়া গিয়েছিল। নেক্সট, গরুর যে চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু ষাঁড়, কুঁজ, এই বিষয়টি কিন্তু তোমরা একটু মনে রাখবে। ষাঁড়, যেটা কুঁজযুক্ত ষাঁড়, সেটি কিন্তু পাওয়া গেছে কোথায়? সুরকোট্টায়। নেক্সট, হস্তশিল্প, পুঁথির মালা তৈরি, ধাতব জিনিস, জাহাজ তৈরি, শিলমোহর, পাথরের স্থাপত্য, মাটির কাজ, টেরাকোটার শিল্প সিন্ধু সভ্যতায় বিশেষভাবে পরিগণিত হয়। দেখো, পুঁথি তৈরির যে শিল্প, এটি লোথাল এবং ধোলাভিরা, একে চানহুদ্র বলে একটি কেন্দ্র গুরুত্বপূর্ণ। নেক্সট, ধাতব জিনিস তৈরি শিল্প লোথাল, ধোলাভিরা এবং শুক্কুর। সুতিবস্ত্র মহেঞ্জোদারো এবং হরপ্পার যে চানহুদ্র, এখানে কিন্তু ছিল। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতা, ইন্দাস সিভিলাইজেশন। আমরি এবং কালিবঙ্গান থেকে সংগৃহীত শিলে পাওয়া গেছে ভারতীয় গন্ডারের ছবি, এবং সেই সাথে সুমেরীয় যে সিলগামেশ, এই শিলে বাঘের প্রতিকৃতি, এগুলো আমরা আলোচনা করলাম। নেক্সট দেখো, কেন্দ্র থেকে ঘোড়ার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এটি ঘোড়ার হাড় পাওয়া গেছে সুরকোট্টা, রানাঘুন্ডায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এটুকুও দেখে রাখবে। তো এখান থেকে আমাদেরকে মাল বহনের জন্য যে ব্যবহৃত গাধা এবং উট, এই বিষয় দুটি মনে রাখতে হবে। প্রকৃত পক্ষে এই দুটি ছিল কিন্তু প্রধান বহনযোগ্য বস্তু। তো সেই সময়তে স্থলপথে বাণিজ্যিক জন্য ব্যবহারের কোনো কিন্তু মাধ্যম ছিল না, এবং বেশিরভাগটা কিন্তু তারা জলপথে বাণিজ্য করত। আমরা সুমেরীয় বা মেসোপটেমীয় যে সভ্যতা, এর সঙ্গে কিন্তু বাণিজ্যিক লেনদেন আমরা দেখেছি। মাল বহনের জন্য যে গাধা এবং উট ব্যবহার করত, তো সেগুলি মূলত স্থলপথে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতায় যে ব্যবহৃত ইট, তার যে মাথা ছিল কত? 11 ইঞ্চি, এবং
5.5 ইঞ্চি চওড়া, সেই সাথে হাইটের দিক থেকে আমরা দিয়েছি 2.75। তো এই অনুপাতে কিন্তু ছিল 4:2:11। চলো নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার যে রাস্তাগুলি ছিল, তো এই রাস্তার মধ্যে মহেঞ্জোদারোর যে রাস্তাগুলি ছিল, তো এগুলি ছিল হচ্ছে 10.5 মিটার চওড়া। মহেঞ্জোদারোর যে পয় প্রণালী ছিল সেটি কিন্তু উন্নত ছিল, জল নিকাশি ব্যবস্থা সবচেয়ে কিন্তু উন্নত ছিল। নেক্সট, লোথাল বন্দরে জাহাজ নির্মাণ ও মেরামতের জন্য একটি পোতাশ্রয় ভীষণ পরিমাণে এক্সাম আছে, যেটি গুজরাট রাজ্যে কিন্তু অবস্থিত, এবং এর ক্ষেত্রে লোথাল কিন্তু প্রাচীনতম বন্দর। এক্সামে কিন্তু আসে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি, তো অপশানে লোথাল থাকবে, অ্যান্সার করবে লোথাল। নেক্সট দেখো, যেটি লম্বায় 216 কিমি কিন্তু ছিল এবং মিটারে চওড়ায় 37 মিটার। সুরকোট্টায় ঘোড়ার অবশেষ আমরা পেয়েছি। সিন্ধু সভ্যতার ভৌগোলিক বিস্তার আকার ছিল হচ্ছে ত্রিভুজাকার, এক্সামে কিন্তু আসে। সিন্ধু সভ্যতার সিংহের অস্তিত্ব কোনোভাবেই পাওয়া যায়নি। দেখো, সিন্ধু সভ্যতার কোনো অস্তিত্ব ছিল না সিংহ, এবং সেই সাথে মনে রাখবে হাতি এবং জিরাফ। জিরাফ কিন্তু ছিল, কিন্তু হাতি কিন্তু ছিল না। এই দুটো প্রশ্ন কিন্তু মনে রাখবে, সিংহ এবং হাতি, তো এই দুটি কিন্তু সিন্ধু সভ্যতায় ছিল না। ঘোড়া ছিল কিন্তু ব্যবহার জানত না। নেক্সট, পাথরের মূর্তিগুলির জন্য চুনা পাথর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছিল। চানহুদর একমাত্র শহর যেখানে সিটাডোল পাওয়া যায়নি, ব্যতিক্রম, স্টার মার্ক দেবে রাখবে। সিটাডোল কি? দুর্গবেষ্টিত প্রশাসনিক এলাকা, এক্সামে কিন্তু আসে, আমরা কিন্তু আলোচনা করেছি। নেক্সট দেখো, স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত সাইট হলো রোপার। চলো, তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে কিন্তু আমরা সিন্ধু সভ্যতার সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু আমরা জেনে নিয়েছি। তো এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। যদি ক্লাসটি কোথাও বুঝতে সমস্যা হয় আরেকবার দেখে নেবে, এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা প্র্যাকটিস সেশন করব, তো তখন কিন্তু দেখতে পাবে এইগুলো থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে কিভাবে এসেছে তার একটা নমুনা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে, এবং কারো যদি কোনো টপিকে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। সেই টপিকের মধ্যে বিস্তারিত ক্লাস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে।